এটা ব্লাইন্ড রিভিউ হবে अगेन আমি পুরো ভুলে গেছি আসলে কি লিখছিলাম এটা ঠিক পাবলিকেশনের মতো রেফারেন্স দরকার নাই বাট ইট কিপস ইট রিলেভেন্ট যে পড়াশোনা আছে এ কইছে তো হে কইছে হাসছি না মানে আমি স্মৃতিচারণ করছি and then I also was in charge in grades of আসসালামু আলাইকুম শাবাশ ফাকিবাজ আজকের পর্বে আপনাদের স্বাগতম আজকে আমি কথা বলবো আমার পার্সোনাল এসওপি নিয়ে আমরা যেহেতু এসওপি নিয়ে অনেক জ্ঞান দান করে থাকি আপনাদের আমাদের এসওপি নিয়ে কোর্সও আছে আবর্তনে সো এটা বেস্ট রিকোয়েস্ট ছিল যে ভাই আপনি আপনার এসওপিতে কি লিখছিলেন ওয়েল আই অলসো ওয়ান্ট টু নো বিকজ আমি যখন 2019-এ ফান্ডিং নিয়ে যাই ইউএসএতে তখন যে এসওপি লিখেছিলাম সেটা নিয়ে আর বসা হয়নি ফান্ডিং সফলতার পরে বাট আজকে অনেক দিন পর ওটা নিয়েই আলোচনা করবো আপনাদের সাথে এটা ব্লাইন্ড রিভিউ হবে अगेन আমি পুরো ভুলে গেছি আসলে কি লিখছিলাম সো লেটস গেট ইনটু ইট এন্ড সি হোয়াট আই অ্যাকচুয়ালি রোট ইন মাই এসওপি সো আমি সর্ট লাইক লাইন বাই লাইন যাব আপনারা স্ক্রিনে দেখতে পারবেন যে কোন অবস্থায় আছি এসওপির it starts with this the collapse of the commercial building Rana Plaza in Savar Bangladesh in 2013 has been regarded as the deadliest accidental structural failure in modern history. As an undergraduate student at the Premier Engineering University of Secondary, it made me realize the appalling level of inadequate construction management in Bangladesh. I became determined to effect changes. While designing infrastructures, I created methods to integrate our national building code into software. In my current position, I have worked with internationally acclaimed engineers on site, implement efficient construction, wish to advance construction management, I wish to investigate specialized technologies. I believe the vast resources at KTH Sweden University, ওখানে অ্যাপ্লাই করেছিলাম যেটা নিয়ে ভিডিও আছে দেখতে পারেন আমাদের ডেসক্রিপশন লিংক দেওয়া আছে at KTH Royal Institute of Technology will complement my academic training, experience and my leadership in pursuing community. Okay, wow. Introduction done. এখানে এখন based on our experiences so far প্রথম পর্যায়ে আমি লিখেছি যে commercial building in Rana Plaza has been regarded as the deadliest accidental structural failure in modern human history. একটা ব্র্যাকেটে হয়তো আমি একটা রেফারেন্স দেওয়া উচিত এখানে যে ধরেন ডেইলি স্টার সামথিং or what this newspaper something এটা ঠিক পাবলিকেশনের মতো রেফারেন্স দরকার নাই বাট ইট কিপস ইট রিলেভেন্ট যে পড়াশোনা আছে এ কইছে তো হে কইছে এটা আসলেই কি এটা কি না সেটা তো আসলে কোনো প্রমাণ নেই ওকে মুভিং অন নেক্সট যেটা লিখেছি যে ইন মাই কারেন্ট পজিশন আই হ্যাভ ওয়ার্ক উইথ ন্যাশনাল অ্যাক্লেইমড ইঞ্জিনিয়ার্স অন সাইট অর আই ডিড নট রাইট ইজ আমার থিসিস ছিল ফাইনাল এলিমেন্ট মেথডে হয়তো আমি ফিট করতে পারিনি এখানে বাট সামহাউ আদার ইউ শুড অলওয়েজ acclimatize your experiences or skills to what you're intending to do. আমি যেহেতু সফটওয়্যার মডেলিং করেছি স্ট্রাকচারে ফায়ার ডেঞ্জার নিয়ে বা মানে বিল্ডিং আগুন লাগলে কীরকম টাইপের কতক্ষণ সময় থাকে স্টিল স্ট্রাকচার ভেঙে যাওয়ার জন্য সামথিং লাইক দ্যাট এখন কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে মে নট বি রিলেভেন্ট বাট ইন্ট্রোডাকশনেই দেওয়া উচিত এটা মনে রাখতে হবে ইন্ট্রোডাকশনটাই কিন্তু পরে আমরাও এখন এসওপি দেখি মানুষের বা সার্ভিস দিয়ে ইন্ট্রোডাকশনটাই সবচেয়ে অ্যাটেনশন গ্র্যাবিং থাকে ইন্ট্রোডাকশন যদি পার হয়ে যায় বাকিটাই সর্ট অফ লাইক ইউ হ্যাভ অলরেডি ইমপ্রেস দ্যাট পারসন হ্যাঁ যেই জন্য আমি ইন্ট্রোডাকশনটা কিন্তু এত বড় সময় ধরে রিভিউ করলাম বাকিটা আমি আরও শর্টে করে ফেলবো সো এটা যদি আমি নিজের রেট করি ইট উইল বি 7 out of 10 I guess or 6 my fascination in civil infrastructure began at an early age thanks to my father as son of an architect over building designs, my desires to but I exhibit a strong performance in core civil engineering courses. The classes on okay. এটা যেমন আমি জানি যেটা মোটামুটি 99% মানুষ এসওপিটা লেখে বা এটা লেখা দরকার আছে so you don't have to remove it but okay. My quest for developing structural safety through modern technology drove me to choose my undergraduate topic. এখানে আমি আমার thesis নিয়ে বলেছি using ANSYS I studied the effects of under the supervision of Dr. Shabash Ahmed, a former research associate to Dr. David A. Nethercutt. এখানে আমি কোন ট্রিক্সটা ইউজ করছি Dr. David A. Nethercutt is a very famous researcher in the line of structural engineering. So এইখানে I mentioned his name উনি হচ্ছিল আমার সুপারভাইজার উনি সো ওনার কথা মেনশন করাতে it makes it
বেটার যে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি হয়তো আমার ডিরেক্ট সুপারভাইজারের সাথে রিলেট না করতে পারলেও হি অর শি উইল বি এবল টু রেফার টু ডক্টর ডেভিড এ নেদারকট। নেক্সট I move on to David finding element modeling processing. I simulated RCF. ওকে, এই জায়গাটা একটা জিনিস আমি করেছি, সেটা হচ্ছে দেখেন at 1000 degrees Celsius I found RCF as the best insulator. What I actually said is আমি রিসার্চটাতে আসলে আমি কি করেছি, what my findings were. এখন এই জায়গাটা আমরা মাঝে মাঝেই অনেক এসওপিতে কিন্তু ল্যাকিং দেখি, বিকজ আপনারা কোয়ালিটেটিভ কথাটা বলেন, আমি এই রিসার্চ করেছি, অনেক ভালো কাজ করেছি, অনেক সারাদিন রাত কাজ করেছি। ওয়েল, হোয়াট ডিড ইউ ফাইন্ড? ইটস ইম্পর্টেন্ট টু ডেজিগনেট হোয়াট ইউ ফাউন্ড। ইট ডাজন্ট হ্যাভ টু বি অসাম যে আপনি ক্যান্সারের রিসার্চ করে ফেলছেন, অফকোর্স নট, আমি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, বাট জাস্ট টু বি কোয়ান্টিটেটিভ, এক্স্যাক্টলি স্পেসিফিক্স, গো উইথ দ্য স্পেসিফিক্স, যেটা দরকার আছে এসওপিতে যেমন লেখা যায়। As soon as I graduated, I looked to devote myself to upholding proper civil engineering in my country. I worked as a structural engineer in one of my great accomplishments. এখন এই জায়গাটা যেমন দেখেন, I started with my work experience, right? এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনারা বলতে পারেন যে মেবি ভাই আমরা তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাই নাই, হয় নাই। এখন অফকোর্স গ্র্যাজুয়েশন অ্যাগেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইটস ডিফিকাল্ট, অ্যান্ড সেটা প্রপারলি লাইসেন্স সার্টিফাইড ট্রেড লাইসেন্স work experience with education in your line of work, it is difficult. So গ্র্যাজুয়েশনের পরে যদি আপনারা পারেন, you can start doing that. তখন একটা স্যালারি একটা ইস্যু হয় যে ভাই কম স্যালারিতে হয়। অফকোর্স ইন মাই ফার্স্ট কোম্পানিতে আমি 10,000 টাকা বেতন অ্যাকচুয়ালি হয়তো পেতাম না। I used to work 6 days a week, so you have to work for it. হ্যাঁ, এমন না যে আপনি জাস্ট বার হয়ে গেছেন জাস্ট বিকজ আপনি আপনার ইউনিভার্সিটির নামে you are not going to get paid, you know, some money, you don't have things যেটা আপনারা টার্ন আউট করতে পারবেন। So that's important to have that. এই জায়গায় বলে রাখি যে আপনারা যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স চান, আমরা কিন্তু শাবাশ ফাকিবাজ উই আর নট অনলি লাইসেন্সড ইন বাংলাদেশ, উই আর অলসো লাইসেন্সড ইন USA, এবং LLC যেটা দেখেন সেটা ইউটিউব ইজ অলসো LLC, গুগল ইজ অলসো LLC. শাবাশ ফাকিবাজ ইজ নট আ কোম্পানি এট দ্যাট লেভেল, বাট you get the same work experience as if you're working on something similar. আমাদের কাছে ইমেল দেন, we are always hiring skilled students and we have been doing amazing with our team members, so we are here for your growth যদি আপনারা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের দিক দিয়ে জানতে চান। নেক্সট হচ্ছে মাই রোল এট মার্ক আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। দ্য প্রজেক্ট ইজ 4.6 হেক্টরস ইন এরিয়া। দেখেন আই এম স্টিল বিং স্পেসিফিক, এখানে ইট হ্যাজ টু বি or else it doesn't make sense যে আমি কাজ করেছি, এটা করেছি, এটা করেছি। anyway, due to vastness of the project, even minuscule over assumptions led to a huge variation of cost and time for completion. এখানে what I'm actually trying to say is যে মানে I know about the significances of big jobs and screwing up in big jobs. That was my point. মানে মোট কথা, আপনি আমাকে কাজ দিলে আমি জানি কীভাবে কাজটা করতে হয়, আপনি ভয় পাবেন না, something like that. But anyway, with determination of creating risk-free industrial sector, I took the opportunity of working as a site engineer in the construction site of a garments factory, North Gazipur, Bangladesh, under the guidance of I.A. Khan sir. Yes. Ekhon I.A. Khan sir is Order of British Empire, OBE. He's also a fellow in ICE, a British-based engineering platform. And of course I am really privileged যে ওনার সাথে আমি কাজ করতে পেরেছি, পার্টিকুলারলি ইন দ্য সেক্টর যে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, যেটা বললাম যে বাংলাদেশ কোড অনুযায়ী কীভাবে বিল্ডিংগুলো অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন সাইটে মেনটেন করা যায়, যেটার জন্য রানাল প্লাজাতে অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছিল। ওরা বিল্ডিং এক্সটেন্ড করেছিল, জেনারেটর নিচের ফ্লোরে থাকার কথা ছিল, ওরা উপরের ফ্লোরে দিয়ে দিয়েছে, ওরা ভাইব্রেশনে, এনিওয়ে টেকনিক্যাল জার্গনস, বাট সো ওয়ার্কিং উইথ হিম, আমি যেটা বললাম যেহেতু উনি অর্ডার ব্রিটিশ এম্পায়ার প্রিন্স চার্লসের থেকে বোধহয় ডিরেক্ট উনি অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন, দিস আই ক্যান পুট ইট হিয়ার অ্যান্ড আই অ্যাকচুয়ালি ডিড ক্রিয়েট ভ্যালু। সামওয়ান যে এসওপিটা পড়বে সে বলল ও আচ্ছা OBE, ওকে মেবি মানে এই পার্সন যদি রেফার করে, অ্যান্ড আই হ্যাড হিম অ্যাজ এ রেফারেন্স। এই জায়গাতে একটা পয়েন্ট বলা যায়, রেফারেন্সে আপনারা অনেকে ভাবেন যে একদম একাডেমিক রেফারেন্স ছাড়া হবে না, অফকোর্স নট। দিস রেফারেন্স, প্রফেশনাল রেফারেন্স রিয়েলি ম্যাটার্স আ লট টু। And I ensured exact application of design on site, performed Schmidt-Hammer test, okay, with the details বলছি ওখানে। I expressed each and every finding through reports. এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট? বিকজ রিপোর্ট রাইটিং অ্যাকচুয়ালি ইভেনচুয়ালি আমার প্রফেসর ডক্টর শান্দাস্তির সাথে কিন্তু ল্যাবে লাস্টের দিকে what I was doing, I was actually reporting to him through the meetings and through technical findings and everything. Reporting and খুবই ইম্পর্টেন্ট এখন, এখন প্রফেশনাল সেক্টরে তো হোয়াট আই ডু ইজ মাই রিপোর্টস গেট সার্কুলেটেড, বিকজ ওটাভাবে দেখা হয় যে ঠিক আছে ও যেটা রিপোর্ট করেছে দ্যাট শুড বি ইট। এই ডিউটিটা, এই দায়িত্বটা
it's a very honorable duty, but you have to build up to it. And see, this is where I started building up. যে আমি কিন্তু রিপোর্ট তৈরি করি, আমি রিপোর্ট করেছিলাম ওই জায়গাগুলোতে এবং ওই এক্সপিরিয়েন্সের থ্রুতে। Next, along with my academic and professional experiences, I was also involved with fish farming. I have been raising a stock of 3,000 fish in my pond. I actually did, হাসছি না, মানে আমি স্মৃতিচারণ করছি। And then I also was in charge in grades of pupils of grade 9, 10, 11 and 12. আমি পড়াতাম একটা মিরপুরে একটা কোচিং সেন্টারে। সো মানে এখানে মোট কথা আমি I also know some business sectors and I also know about teaching assistant. এটা একটা অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যায় এই রোলটাতে, যাতে আমরা we can show ourselves যে না আমি কিন্তু পড়াইছিও মানুষজনকে। That's why I put it there. So মোটামুটি এখন একটা মেইন বডি হয়ে গেল। Overall through as far as main body, I would say this was a 9 out of 10 and pretty good, because quantitatively বলছিলাম যে এক্স্যাক্টলি কী করছি, এটা আপনার অনেকে এক্স্যাক্টলি কী করছে। আমি স্টুডেন্ট পড়াইছি, আমি ব্যবসা করছি, কী ব্যবসা করছি? আচ্ছা 3,000 মাসে ব্যবসা করছি, ওকে 3,000 মাস, আচ্ছা ঠিক আছে, আই ক্যান রিলেট টু সামথিং। আচ্ছা পড়াইছেন, কারে পড়াইছেন? আপনার কি বাতিজারে পড়াইছেন? না, আচ্ছা আপনি স্টুডেন্টস অফ 9, 10, 11, 12কে পড়াইছেন। এখন 10, 11, 12 আমরা যেমন 11, 12 বলি না, বাট 11, 12 কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন, ইউ হ্যাভ দ্য রেফারেন্স। মানে কলেজে বললে, কলেজ অনেক সময় কোনো ইউনিভার্সিটিতে হয়তো কলেজটা ইউনিভার্সিটি মিন করে, এনিওয়ে, সো এগুলো যেমন মাথায় রাখতে হবে। সো ওই তো, বি কোয়ান্টিটেটিভ। নেক্সট we draw on to conclusion. I have been raised by the best engineering facilities of my country. My academic career has imbued me with top-tier knowledge of civil engineering. My professional experience has made me face challenges and complexity. My vision to employ latest science and technology in the field of construction in order to ensure another guidance of faculty. Okay, this is pretty standard stuff. Like unique, actually কিছু বলিনি। It should have been unique, so by conclusion I think this would also be a 7 out of 10. Could have been made better. একটু ইউনিক কিছু হয়তো দেওয়া উচিত ছিল, আবার if I could relate back to my quantitative stuff or something. But anyway, that's about it. অনেকদিন পর আবার দেখলাম এটা। The one big observation যেটা আমি বলবো সেটা হচ্ছে this is a 3-page SOP. We don't like 3-page SOPs. We like 2-page SOPs. এটা আরও শর্ট করতে হবে, বিকজ আমি পড়লাম, হয়তো আপনারা শুনলেন কষ্ট করে, থ্যাংক ইউ ফর দ্যাট, বাট একজন প্রফেসর যে হয়তো এরা 100টা পাচ্ছে এক মাসে বা হয়তো এক সপ্তাহে, এতক্ষণ পড়ার সময় থাকে না। এখন এই জিনিসটা কিন্তু আমার করতে আই থিঙ্ক ইট টুক মি অ্যারাউন্ড 51 বা 52 বার আমার এটা এডিট করতে হয়েছে, অ্যান্ড আই হ্যাড টু গো টু পিপল, আই হ্যাড টু আস্ক পিপল রিভিউ করে দেওয়ার জন্য। ইট ওয়াজ ডিফিকাল্ট, অ্যান্ড স্টিল যেটা বললাম, যেটা কিন্তু এখন বেসড অন আওয়ার এক্সপিরিয়েন্সেস ইটস নট 10 out of 10। এখন আপনারা যাতে 10 out of 10 হতে পারে আপনাদের এসওপি, এবং এইটার উপর বেস করে আপনারা যেন আপনাদের ফান্ডিং, স্কলারশিপ বাংলাদেশি স্টুডেন্টরা কেন পাবে না, কেন অন্য দেশের স্টুডেন্টরা উইথ লেসার স্কিলস দেন ইউ, কেন তারা ফান্ডিং স্কলারশিপ পাবে? বিকজ ইউ ডিজার্ভ বেটার। বাট দ্য ওয়ান প্রবলেম দ্যাট উই হ্যাভ, আমরা কাজ করি কিন্তু আমরা বলি না, আমরা ঠিকমতো এক্সপ্রেস করতে পারি না। আমিও পারিনি হয়তো এক সময়, বাট দ্য ফ্যাক্ট যে আমি পাইনি, দ্যাট ডিডন্ট স্টপ মি। আমরা আবর্তনে আপনাদের জন্য এখন কোর্স দিচ্ছি ফ্রম স্টুডেন্টস হু আর ভেরি ওয়েল ফান্ডেড ইন অসম, মানে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ ওয়ার্ল্ড ওয়াইড। তাদের কোর্স আছে, ডিরেক্ট লাইভ কোর্স আছে, সেটাতে আপনারা এনরোল করতে পারেন। প্লিজ চেক আউট দিস ভিডিও ডেসক্রিপশন ফর দ্য লিঙ্ক টু আওয়ার ক্লাসেস। ক্লাসগুলো রানিং, প্রত্যেক মাসেই ব্যাচ থাকতেছে, অ্যান্ড দে আর ডুইং অসম উইথ দেয়ার SOPs. উই আর হিয়ার টু গাইড ইউ থ্রু আউট দ্য এন্টায়ার প্রসেস। আবর্তনের কোর্সগুলো আছে আপনাদের জন্য, অ্যান্ড আপনারা যদি আমাদের সাথে জয়েন থাকতে চান, প্লিজ ইমেল আস। আপনাদের কোনো স্কিল থাকলে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাইলে ফর দ্য SOPs and CVs and everything, email to us, let us know your skills. As one of the most premier organizations of student development in Bangladesh, we are very honored to work with all of you, and of course we are privileged যে আপনারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের ভিডিওগুলো দেখছেন, শেয়ার করছেন, ছড়াচ্ছেন, so we can also put our standards higher. Thank you so much. দেখা হবে পরের ভিডিওতে।